তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কি করা হলো? কুতিবা অর্থ হলো ফুরিজা। কুতিবা আলাইকুম সিয়াম, কুতিবা ফুরিজা আলাইকুম সিয়াম। ওরে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। মনে করিও না শুধু তোমাদের উপরে ফরজ করে তোমাদেরকে কষ্ট দিলাম, বরং এমন ফরজ বিগত উম্মতের উপরও করা হয়েছিল। এই জন্য আল্লাহ তুলনা করে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল এমনিভাবে তোমাদের উপরে ফরজ করা হলো, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কাকে বলে? আস-সাওমু ওয়াস-সিয়ামু আল ইমসাকু আনিত তুআমি ওয়াশ শাহওয়াতি বিন নাহার। সিয়াম অথবা সোম দুইটাই আছে, হাদিসের মধ্যে আছে সিয়াম, কোরআনের মধ্যে আছে সোম। বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? আল ইমসাকু আনিশ শাহওয়াতি ওয়াত তুআমি বিন নাহার, দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে মেলামেশা থেকে বিরত থাকা, সুবে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত খানা ফিনার থেকে বিরত থাকতে হবে, স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকতে হবে। এটাকে বলা হয় সিয়াম। সেই সুবে সাদেক থেকে শুরু হবে, বেলা ডুবা পর্যন্ত পানাহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? বেলা ডুবার পরে ইফতার করবা, ইফতার করার পর আবার খাইতে পারবা, মাগরিব পরে আবার খাইবা, তারাবি পরে আবার খাইবা, সেহরির টাইমে আবার খাইবা, রাতভর খাইতে পারবা। কিন্তু যেই মাত্র সুবে সাদেক হয়ে যাবে, খানা পিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট সময় বাকি আছে, ঠিক কিনা? এর মধ্যে খানা বন্ধ করে দিতে হবে, আর খাওয়া যাবে না। দুস্থ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কাকে বলে? আমাদের হানাফি মাযহাবে এই আখিরি জামানার উম্মত রহমতুল লিল আলামিনের উম্মতের জন্য রোজা হলো পানাহার থেকে বেঁচে থাকতে হবে এবং স্ত্রী মিলামেশার থেকে বেঁচে থাকতে হবে। কতক্ষণ থেকে কতক্ষণ? সুবে সাদেক থেকে পরের দিন বেলা ডুবা পর্যন্ত। এটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রোজা। কিন্তু আগের জামানায় রোজা ছিল, আগের জামানায় রোজা ছিল ইফতার টু ইফতার। আল্লাহু আকবার। আজকে ইফতার করবা, ইফতারির পরে আরো ভাত বিরিয়ানি যা খাও ওই টাইমে খেয়ে নিবা, ঘুমোত্তন ওইটা, আর কোনো খাওয়া দাওয়ার সুযোগ নাই। ইফতার টু ইফতার মানে রোজাটা ছিল প্রায় 23 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মুখ খুলছো ইফতারের জন্য, প্রয়োজনে খানা পিনার জন্য। খানা পিনা খায় যেই মাত্র ঘুমাইছো, সেহরির জন্য আর ওঠা যাবে না। পরের দিন আবার ইফতারের টাইমে মুখ খুলবা 23 ঘন্টা। কয় ঘন্টা? 23 ঘন্টা ছিল। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুর্বল, এ দুর্বল উম্মতের জন্য নবীজি দরখাস্ত করছেন, আল্লাহ আমার উম্মতের জন্য, এরা আখিরি জামানা আইছে, বয়সও কম, হায়াতও কম, শরীর হোক না, ও ছোটো মোটো মানুষ, 3.5 4 লম্বা, এটি সারাদিন 23 ঘন্টা উপোস থাকতে পারবে না। এদেরকে রাত্রে উইটে সেহরির পারমিশন দাও। আল্লাহকে পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেহরি খাইতে পারি, এটা একটা পারমিশন, এটা একটা অপশন, এটা কোনো ফরজ না, ফরজ না। অনেকেই সেহরি খাইতে না পাইলে কয় রোজা রাখবো না, সেহরি খাইছে না রোজা হইতো না, এই জন্য রোজা রাখে না। নাউজুবিল্লাহ। কোন এই রোজার সাথে সেহরির সাথে কোনো সম্পর্ক নাই। খাইলে একটা অপশন, তুমি নিলা তো নিলা, না নিলে অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? এখান থেকে যাওয়ার টাইমে গাড়ি অপশন আছে, ডাকাতিয়া বাজারে লোক নামাইবো, আবার আঙ্গারগাড়া নামাইবো, আবার মল্লিক বাড়ি নামাবে, এরপরে বালুকা নিয়ে যাবে। অনেক গাড়ি আছে যে ডাকাতিয়া থামছে না, ছোটো বাজার থামে নাই, অপশন আসিল, যাত্রীও নয়, গাড়ি থামেও না, একটানে চলে গেছে আঙ্গারগাড়া, আর একটানে মল্লিক বাড়ি হয়ে বালুকা। কথা ঠিক কিনা? অপশন আছে, দাঁড়াইতেও পারে, নাও দাঁড়াইতে পারে, কিন্তু এখানে দাঁড়ানো কোনো জরুরি নয়। সেহরি এটা অপশন।
দুর্বল উম্মতের জন্য নবী অপশন রাখছেন। নবী বলছেন তাসাহারু, সেহরি খাইও, ফাইন্না ফিস সুহুর বারাকাতান, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ইমানের পাওয়ারও থাকবে। এই জন্য মাঝরাত্রে ওইটা খাইও, সেহরি খাওয়া সুন্নত। কিন্তু তার মানে এই নয় সেহরি না খাইলে রোজা হবে না, এমনটা নয়। সেহরি খাইছো আর না খাইছো, নিয়ত করছো এক গ্লাস পানিও যদি খাওয়ার সময় না পাও, হুদা নিয়ত করে ফালাইবা, রোজায় কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? রোজা রাখা এটা ইমানের ব্যাপার। সেহরি খাইলেও যেরকম শরীর ছিল, যেদিন সেহরি খাওয়ার জন্য উঠতে পারো না, আজান দিছে পরে উঠছো, দেখবা এমনই লাগে, হালকা কোনো ক্লান্তি লাগে না। কতক্ষণ ঠিক কিনা? মাঝে মধ্যে আমাদেরও হয়, সেহরির আগে আজানটা দিয়ে দিছে, হয়তোবা আমরাও খেতে পারি নাই, বউ বাচ্চা নিয়ে একসাথে নিয়ত শুধু করছি, পানি খাওয়ারও টাইম পাই নাই। এমনও কোনো বছর দু একদিন হইতেই পারে। দোস্তরে এতে কোনো রোজা ভাঙ্গা যাবে না, ভাঙ্গা যাবে না, খবরদার খবরদার। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজা রাখছো, নিয়ত করে ফালাইবা, রোজা তারাবি সেহরি ইফতার সব ঠিক আছে, তবে সেহরি কেউ খেতে না পারলে অসুবিধা নাই, রোজা তোমাকে রাখতেই হবে। বিনা ওজরে একটা রোজা তুমি যদি কাজা করো দোস্ত, 60টা দিবা কাফারা, একটা দিবা কাজা, কাজা কাফারা মিললে হবে 61টা। 61টা রোজা রাখলেও রমজান মাসের রোজার বরকত পাইবা না। যেরকম আল্লাহু আকবার। খামখেয়ালি করে একটা রোজা তুমি ভাঙছো, এর জন্য একটা রোজার জন্য একটা দিতে হবে কাজা, 60টার দিব কাফারা। কাফারা মানে জরিমানা। এরপরেও রমজান মাসের রোজার যে বরকত, এটা ফাইতানা রে দোস্ত, ফাইতানা। এই জন্য খবরদার রোজা ভাঙবা না। আল্লাহ কো হে ইমানদারেরা, ইমানওয়ালাদেরকে বলছি, বেঈমানদেরকে বলছি না। বেঈমানের জন্য রোজা বড় কঠিন। বিড়ি খাইতে বইবে, সিগারেট খাইতে হবে, আমার গ্যাস্ট্রিক, আমার আমস্যা, আমি রোজা রাখতাম না। উবাসতে কোনো আবাদত নাই, ফ্যাট ভরে খাওয়ার পরে আবাদত করো। এই সমস্ত ভণ্ডর দল আছে। আল্লাহ তোদেরকে বলছি না, আমি আনুগত্যশীল ইমানদারকে বলছি। কথা কোন ঠিক কিনা? তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তুলনা করছেন, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই। তোমরা বলতে পারো আল্লাহ এ উবাস থাকার মতো ইবাদত এটা খালি আঙ্গুরে দিলেন, অন্য কোনো উম্মতরে দেন নাই। আল্লাহকে দিছি, যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তারা যদি পারে, কেন তোমরা পারবা না? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, ঠিক কিনা? তারা যদি পারে, তোমরা পারবা না কেন? এই জন্য আল্লাহ কথাটা তুলনা করে বলছেন, যেমনি ভাবে পূর্বের উম্মতের উপর ফরজ করা ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে কোনো জিনিস দশে মিলে করলে এটা কঠিন হইলেও বোঝাটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরবিতে একটা প্রবাদ আছে, আরবিতে কি আছে? একটা প্রবাদ আছে, ইজা আম্মাতিল বালায়া খাফফাত, ইজা আম্মাতিল বালায়া খাফফাত। আরবি একটা প্রবাদ আছে, বিপদ যখন একসাথে অনেকের উপরে আসে তখন বিপদ হালকা হয়ে যায়। কথাটা বুঝেন না? এই সখীপুরে আওয়ামী লীগের না হইলেও 2000 লোকের নামে মামলা হয়েছে। কথা ঠিক কিনা? এখন হেরা কয় মামলা যেহেতু হয়েছে আমার একা তো আর হয় নয়, আরো 10 জনের নামে 2000 লোকের নামে হয়েছে, তো হেগোর যে অবস্থা আমার একই অবস্থা, চিন্তা করে লাভ নাই, এটা হালকা হয়ে গেছে। আজ যদি গোটা সখীপুরের মধ্যে খালি একজনের নামে দিত, মনে করেন এর ফেসার তো 180 নিচে নামলয় না। যতই ট্যাবলেট খাও ফেসার নামবেই না নিচে। কারণ কি? এই বিপদ শুধু একা তার, আর কেউ এই বিপদে পড়ে নাই। তাহলে মনে করেন সাধু এই ফাফি বন্দা একাই পড়ছে বেকায়দার মধ্যে। কিন্তু ইজা আম্মাতিল বালায়া, বিপদ যখন ব্যাপক রূপ ধারণ করে, খাফফাত, বিপদ হালকা হয়ে যায়। করোনা আইছে, গোটা দেশ করোনায় ডেকে গেছে। তখন মানুষ কিছুদিন ডরায় ডরায় পরে আর মাস্কও ব্যবহার করে না, কিচ্ছু না, কথা দাবরামু দৌড়ামু, কাম করি কাজ করি, বাঁচলে বাঁচু নাইলে মরমু। সবারই হইতেছে, আমারও হইলেও তো হবো, আর কি আর করমু। এই জন্য দোস্ত আল্লাহ তুলনা করে বলছেন, তারা যদি পারে তুমি কেন পারবা না? তারা রোজা রাখতে পারে, তুমি কেন পারবা না? ওনাদের উপরে ফরজ করা হয়েছিল, তোমার উপরও ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন,
আগের উম্মতের উপরে কেমনে ফরজ করা হয়েছিল এটা জানতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে শীস আলাইহিস সালাম পর্যন্ত ওই সময় ফরজ ছিল আইয়ামে বীজের 3টে রোজা ফরজ ছিল। কয়টা রোজা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শীস আলাইহিস সালাম পর্যন্ত কি আদম থেকে শীস আলাইহিস সালাম পর্যন্ত 2500 বছর রোজা ফরজ ছিল আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ মানে পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকবে ওই 3 দিন রোজা রাখতে হবে। সন্ধ্যার সময় খাইয়া ইফতারটা খাবেন, পরের দিন সন্ধ্যায় কি করবেন? আবার ইফতার করবেন। মাঝখানে কোনো সেহেরি নেই। 3 দিন। প্রতি মাসে কয়দিন? যেরকম কয়দিন? এটাকে সিয়ামে আইয়ামে বীজ বলা হয়। সাদা চাঁদের দিনের রোজা মানে পূর্ণিমার চাঁদের দিনে কি রোজা, যখন আকাশটা ধবধবা সাদা থাকে রাত্রিবেলায়। এটা কোন সময়? পূর্ণিমার রাত্রগুলো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আদম থেকে শীস আলাইহিস সালাম পর্যন্ত রোজা ছিল আইয়ামে বীজের 3টে রোজা। পূর্ণিমার চাঁদের মধ্যে 3 দিন রোজা রাখা এটা ফরজ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের একদম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত রোজা ফরজ ছিল রে দোস্ত। মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে, ঈসা আলাইহিস সালাম উম্মতের উপরে, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত এইদিকে এক হিসাব, মূসার থেকে পিছন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 1300 বছর। এই 1300 বছর রোজা ছিল। আল্লাহু আকবার। জিলহজ মাসের 10 দিন। কয় দিন? জিলহজ মাসের চাঁদ যেহেতু কুরবানি চাঁদ, যেটা আমরা 10 তারিখ কি করি? কুরবানি করি। জিলহজের চাঁদ ওঠার 1 তারিখ থেকে রোজা শুরু হবে, 10 তারিখ নিয়ে রোজা শেষ করতে হবে। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল 1300 বছর। তাহলে আদম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল আইয়ামে বীজের রোজা, পূর্ণিমার চাঁদের টাইমে রোজা রাখা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় রোজা ফরজ ছিল। কোন রোজা? বলেন কি রোজা? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার রোজা ফরজ ছিল জিলহজ মাসের 10 দিনের রোজা। এরপরে মূসা নবী থেকে নিয়ে আমাদের নবী মদিনায় হিজরত করা পর্যন্ত এই টানা 3500 বছর পর্যন্ত রোজা ছিল মুহররমের 10 তারিখের রোজা। মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সহ আমাদের নবী মদিনায় হিজরত করার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা এই 10 তারিখ বিভিন্ন ইতিহাস ঘটাইছেন। আসমান বানাইছেন, জান্নাত বানাইছেন, নূহ নবীরে মুক্তি দিছেন, ইউনুস নবীরে বল মাছের পেট থেকে মুক্তি দিছেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাইছেন, পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হইছে। আল্লাহর দাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন কারবালায় শহীদ হইছে। নানাবিধ ঘটনায় মুহররমের 10 তারিখে ঘটেছে। এই জন্য আমাদের নবীর উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 3 কিসিমের রোজা ছিল। কয় ধরনের? 3 ধরনের রোজা ছিল। কিছু রোজা ছিল আইয়ামে বীজের, কিছু রোজা ছিল জিলহজ চাঁদের, কিছু রোজা ছিল মুহররমের 10 তারিখের। আল্লাহ এই রোজাগুলোর দিকে তুলনা করে বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার আমার নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত, শোনো, তোমাদের উপর রোজা এমনি ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। সুতরাং তারা যদি পারে তোমরা কেন পারবা না? আমরা বলছি ইনশাআল্লাহ আমরা পারবো। কতক্ষণ ঠিক কিনা? কেন রোজা ফরজ করা হয়েছে? আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, তাকওয়াশীল হয়ে যাও। মুফাসসিরিন কেরাম লেখেন লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ কি? মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো যেন তোমরা তোমাদের ক্ষুধার্ত আত্মাকে খাবার দিতে সক্ষম হও। তাকওয়া, এখানে তাকওয়া শব্দের অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দিয়ে বলিয়ান করা, বলিষ্ঠ করা। ক্ষুধার্ত আত্মাকে খাবার দিয়ে বলিষ্ঠ করাকে এখানে তাকওয়া বলা হয়েছে। সব জায়গায় তাকওয়ার এক অর্থ নয়, সব জায়গায় কি নয়, একটা শব্দ ইংরেজি হোক, বাংলা হোক, আরবি হোক,
একটা শব্দ জাগার ব্যবধানে কি হয়, অর্থের ব্যবধান হয়। কতক্ষণ ঠিক কিনা? যেমন হোলি একটা শব্দ, হোলি, হোলি বুঝেন? হোলি মানে কি? পবিত্র। হোলি কোরআন কন, হোলি কোরআন মানে কন, হোলি কোরআন মানে পবিত্র কোরআন। ঠিক আছে, কোরআনের সামনে লাগাইছেন হোলি কোরআন, এখন অর্থ কি দাঁড়াইলো? পবিত্র কোরআন। কিন্তু হোলি লাইফ, হোলি লাইফ পবিত্র জীবন না, সুস্থ জীবন। এখন না হোলির অর্থ হবে কি? সুস্থ। এই হোলি লাইফ, হোলি ফ্যামিলি, বুঝেন না? ইংরেজির ছাত্র তো অনেক অনেক আছেন, আপনারা বুঝেন কিনা? তাহলে হোলি কোরআন মানে পবিত্র কোরআন, হোলি লাইফ মানে পবিত্র লাইফ না, কি লাইফ? সুস্থ জীবন। শব্দ কি? একটাই। তাকওয়া একটা শব্দ। তাকওয়া মানে পরহেজ করা, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে খোদার তো আত্মাকে খাবার দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল ঘোষণা করেছে, এই জন্য এই আয়াত থেকে আপনাদেরকে তাফসির শোনাইতেছে। আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদারেরা, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা ফরজ করছে আল্লাহ কেন? তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করেছে। এখন তাকওয়াটা কি? এই আয়াতের মধ্যে তাকওয়ার অর্থ হলো খোদার তো আত্মাকে খাবার দেওয়া। যেরকম খোদার তো আত্মাকে কি দেওয়া? খাবার দেওয়া। এটাই হলো এখানে তাকওয়ার অর্থ। খোদার তো আত্মাকে খাবারটা কিভাবে দিবে, এটার ব্যাখ্যাটা কি, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে একটা মানুষের জীবনে দুইটা জিনিস আছে। বলেন কয়টা জিনিস? জোরে বলেন। একটা মানুষ চলে কয়টা জিনিস দিয়া চলে? একটা দেহ আর একটা আত্মা। বলেন, মানুষ কয়টা জিনিসের মাধ্যমে চলে? একটা দেহ খাসা, আর একটা এটার মধ্যে একটা ইঞ্জিল আছে আত্মা। দেহ আর আত্মা দুইটা দিয়ে মানুষ। কতক্ষণ ঠিক কিনা? দেহ মারা গেলে আত্মা উড়াল দিবে, আত্মা চলে গেলে দেহ অচল হয়ে যাবে। যে দেহের ভিতরে আত্মা নাই, এ দেহটাকে বলে লাশ। কি বলা হয়? লাশ মানে লা শাইয়া ফিহে, এখানে কিছু নাই, মানে এখানে আত্মা নাই। এই জন্য লা শাইয়া, এটার সংক্ষেপে কয় লাশ। এইটা লোকটা কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। লাশ হইল কেমনে? আগের লোক হাত আছে, পা আছে, নাক আছে, সব আছে, কিন্তু আত্মা নাই। সব আছে কে নাই? আত্মা নাই। এই জন্য লা শাইয়া ফিহে, এখানে কিছুই নাই। এই জন্য সংক্ষেপে বলা হয় লাশ। মুর্দা মানুষকে সংক্ষেপে কি বলা হয়? লাশ। এবার বুঝেন, তাফসির অনেক কঠিন, বুঝতে হবে। রমজানকে সামনে নিয়ে যেত তাফসির করতেছি, সখীপুরে 2 ঘন্টা দিছি, এখানেও 2 ঘন্টা দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু খেয়াল করে শুনলে মজা পাবেন, নতুবা মজা পাবেন না। আল্লাহ বলেন, দুস্থ মানুষের জীবন পরিচালনা করি 2 জিনিস দিয়ে। কয় জিনিস? একটা দেহ আর একটা আত্মা। কথা কোন ঠিক কিনা? দেহ মারা গেলে আত্মা বাঁচবে না, আত্মা মারা গেলে দেহ টিকবে না, একটা চলে গেলে আরেকটা অচল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, বন্দা দেহকেও সচল রাইখো, আত্মাকেও সচল রাইখো, তুমি সুস্থ থাকবা। এই জন্য আল্লাহ দেহকে খাবার দিতে বলছেন, আত্মাকেও খাবার দিতে বলছেন। এখন প্রশ্ন হলো, দেহকে খাবার দিব কি দিয়া? দেহের খাবার কি দিয়া দিব? দেহের খাবার কি দিয়া দিব, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে দেহ কাকে বলে। আল্লাহ দেহ কি দিয়ে বানাইছে? আল্লাহ দেহ বানাইছে 3 জিনিস দিয়া। কি জিনিস? কয় জিনিস দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস, 4 জিনিস। দেহ বানাইছে কয় জিনিস দিয়ে? আল্লাহ দেহ কয় জিনিস দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে আল্লাহ কি বানাইছে? দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস, কয় জিনিস দিয়ে দেহ বানাইছে? আল্লাহ 4 জিনিস দেয়া। আল্লাহ 4 জিনিস দিয়ে দেহ বানাইছে। আর বলছে দেহ যেহেতু 4 আইটেম দিয়ে বানাইছি, ওই 4 আইটেম দিয়ে দেহকে তুমি খাবার দাও। 4 আইটেম দিয়ে খাবার দাও। এই জন্য আমরা আগুনে সিদ্ধ করা খাবার দেহরে দেই। কথা কোন ঠিক কিনা? যা খাই সব আগুনে সিদ্ধ করা। কথা কোন ঠিক কিনা? পানি তো সরাসরি পান করি, ঠিক কিনা? মাটির থেকে উদ্ভিদ সব আমরা খাই। মাটির ফল, মাটির ফুল, মাটির ফল, মাটির ফুল, ফ্রুট, কলা, আপেল, নাশপাতি, বেদানা মাটিতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে। এই 4 আইটেম দিয়ে দেহকে খাবার দিতে হবে। আগুনের তৈরি জিনিস আমরা দেহকে দেই, মাটির তৈরি জিনিস আমরা দেহকে দেই। ও দুস্থ, পানি সরাসরি পান করি, বাতাস থেকে আমরা অক্সিজেন নেই। কি নেই? অক্সিজেন নেই। যে 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে, ওই 4 আইটেম দিয়ে আল্লাহ দেহের খাবার তৈরি করেছে। কথা কোন ঠিক কিনা? এই দেহর সাথে আরেকটা সহোদর ভাই আছে, এর নাম হলো আত্মা। কি বলেন?
আত্মা, ওই আত্মাকেও খাবার দিতে হবে দুস্তরে। ওই আত্মা, আল্লাহু আকবার, খাবার কি আগে বুঝতে হবে আত্মা কি জিনিস। আল্লাহু আকবার। দেহর খাবার কি এটা বোঝার জন্য যেরকম বলছি, দেহ কি দিয়ে বানাইছে, দেহ কি জিনিস, আগুন পানি মাটি বাতাস ওই 4 জিনিসের মিশ্রণের নাম হলো দেহ। আল্লাহ আগুন পানি মাটি বাতাস এই 4 আইটেম দিয়ে দেহরে খাবারও দিচ্ছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই দেহর খাবার আবার 2 প্রকার। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাসের আইটেম দিয়ে দেহকে আল্লাহ খাবারও দিচ্ছে। এই দেহের খাবার আবার 2 প্রকার। বলেন কয় প্রকার? এই দেহের কিছু খাবার হইল দেহকে ডেলি দিতে হয়, আর কিছু খাবার হলো দেহকে ডেলি দেওয়া যায় না, যখন যেটা পাওয়া যায় দিতে হয়। দেহকে যে ডেলি খাবার দেয় এটা হলো ভাত মাছ, এটা ডেলিকে আমরা সবাই কারে দেই, দেহকে দেই। ডেলি ভাত খাইতে হয়, ডেলি মাছ খাইতে হয়, ডেলি শাকসবজি রুটি আমরা খাই, এটা ডেলি খাবার দেহের জন্য। আবার দেহের জন্য কিছু খাবার আছে ডেলি খাবার নয়, মৌসুমি খাবার। যেরকম এখন আম জাম নাই, আম জাম খায় দেহকে দিতে পারি না। এখন বেল পাওয়া যায় বেল দিব, বড়ই পাওয়া যায় বড়ই দিব, আপেল পাওয়া যায় আপেল দিব, কিছুদিন পরে কাঁঠাল আসবে কাঁঠাল দিব, এরপরে আম আসবে, এরপরে লিচু আসবে। 12 মাসে 13 ফল। যে মৌসুমে যে ফল পাওয়া যায় এই ফলগুলো ওই মৌসুমের দেহের জন্য মৌসুমি খাবার। কথা কোন ঠিক কিনা? দেহের খাবার 2 প্রকার। কিছু খাবার দেহকে ডেলি দিতে হয়, যেরকম ভাত মাছ বাঙালি এটা ডেলি খাইতে হয়, এটার দ্বারা দেহটা জিয়ে থাকে, বেঁচে থাকে। আরেকটা খাবার দেহর জন্য এটা ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার। যেমন 12 মাসে 13 ফল, এটা দেহের জন্য মৌসুমি খাবার। এটা দেহকে কেন দিতে হয়? এটা না খাইলেও দেহ বাঁচে, তবে এইটার দ্বারা দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এটা বয়সের কারণে, রোগ সুখের কারণে প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ বানাইয়া তখন মানুষ সুস্থ হওয়ার জন্য 2টা জিনিস দিছে। কয়টা জিনিস দিছে? কিছু মেডিসিন দিছে গাছের পাতালতার ভিতরে 50%, এইগুলো রিসার্চ করে এটা মেডিসিন ইউজ করলে সে সুস্থ হবে, এটা হলো 50%। আর 50% মেডিসিন আল্লাহ দেহের ভিতরে এমনিই রাইকে দিছে। এমনি দেহের ভিতরে মেডিসিন অ্যান্টিবায়োটিক 50% এমনি আছে, শরীরের ভিতরে আছে। আর 50% হলো মেডিসিনের দোকানে পাওয়া যায়। 2টা মিললে 100 হয়। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যখন কোরআনের তাফসির লেখা শুরু করে তখন বুঝে আসে যে এরা কত বড় দার্শনিক, কত বড় বৈজ্ঞানিক। কোরআনের তাফসির পড়লে মাথা আউলিয়া যায় যে এত ব্রেন এরা পাইছে কই। কোরআনের ব্যাখ্যা দেখুন, কোরআনের কুতিবা আলাইকুমুস সিয়ামের তাফসির করতেছে, বলতেছে দেহের খাবার মানুষ খায়, এটা আবার 2 প্রকার। কয় প্রকার? কিছু খাবার দেহের জন্য ডেলি খাবার, যেটা ডেলি খাইতে হয়, যেরকম ভাত মাছ আমরা ডেলি খাই, রুটি সবজি ডেলি খাই ডায়াবেটিস ওলারা, এটা দেহকে জিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। আর কিছু খাবার আছে মৌসুমি খাবার, এটা দেহকে জিয়ে রাখার জন্য খায় না, এটা দেহের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতাটা আছে এই প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য খায়। কথা কোন ঠিক কিনা? মানুষের ভিতরে প্রতিরোধ ক্ষমতা আছে। মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ তাআলা যখন মানুষ বানাইলেন, বানানোর পরে অ্যান্টিবায়োটিক 50% তার শরীরের মধ্যে আল্লাহ নিজেই দিয়ে রাখছে, আর 50% হলো গাছের লতা পাতার মধ্যে দিছে। ওই লতা পাতার উপরে রিসার্চ করে তারা মেডিসিন অ্যান্টিবায়োটিক তৈরি করছে, ফার্মেসিতে বেছে। এটা হলো 50, আর 50% দেহের ভিতরে আছে। 2টা একত্রিত হলে 100 হয়, তখন রোগীটা সুস্থ হয়। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি বুঝেন, আপনি যদি মনে করেন দাও দিয়া তরকারি করতেছেন, তরকারি করতে গিয়ে আঙ্গুল কাইটে লাইছেন, কি করছেন? অনেকটা আঙ্গুল কাটছে, রক্ত বাইর হয়েছে, তখন আপনার জন্য 2টা কাজ। একটা কাজ হলো এটাকে ব্যান্ডেজ করেন অথবা তেনাতে বাঁধতে রাখেন। 2 নম্বর হলো আপনি ওষুধ খান। কতক্ষণ ঠিক কিনা? আপনি বাঁধতে রাখিয়া যদি ওষুধ না খান তাহলে এই গা শুকাবে, তবে সময় নেবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? এটা যদি কাটছে হাতে, এটা যদি আপনি তেনাতে পেঁচায় রাখেন কতদিন? 15 দিন। তো 15 দিন পরে দেখবেন এটা শুকানো শুরু হয়ে গেছে, কারণ ওষুধ খান নাই তো, এটা শুকাবে 15 দিনে। কিন্তু যদি ওষুধ খান, অ্যান্টিবায়োটিক খান, তখন এটা 1 সপ্তাহ শুকায়া যাবে। ঔষধে টানবে 7 দিন, আর ভিতরের মেডিসিনে টানবে 7 দিন, 2টা মিললে 14 দিন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষের
আমি আঙ্গুল কাটছি, কাইটে আমি আঙ্গুলটাকে তেনাতে পেঁচায় রাখছি, আমি তো ওষুধ খাই না, এটা সুস্থ হইলাম কিভাবে? এই গাটা শুকাইলো কিভাবে? বোঝা গেল আল্লাহ শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক কি করছে, ঢুকায় রাখছে। এটার পরিমাণ 50%, 50%। আর 50% মেডিকেল থেকে ওষুধ কিনে আমাকে সকাল বিকাল অ্যান্টিবায়োটিক 2 টাইম আমাকে খাইতে হবে, সেপত্রি খাইতে হবে, নাহলে ফ্লক্স খাইতে হবে, আরও কি কি ডাক্তাররা যে ওষুধগুলো দিবে এই শুকানোর জন্য আমার খেতে হবে। আর যদি আমি না খাই, ডায়াবেটিস না থাকে, তাহলে আমি এমনি পেশায় রাখলে ওই কাটা আঙ্গুল ভালো হবে। 1 সপ্তাহ ভালো হয়তো আমি ওষুধ খাইলে এটা 15 দিনে ভালো হবে। আমার কত হলো 15 দিন না, 1 মাসেই ভালো হইলো। কিন্তু 1 মাসে ভালো হইলো কেমনে? আমি তো ওষুধ খাই নাই। ওষুধ তো সব মেডিকেলে আল্লাহ রাখছে না, কিছু ওষুধ আল্লাহ দেহের ভিতরে দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এখন না বিজ্ঞান উন্নতি করছে, ওষুধ রিসার্চ করছে, একেবারে বড়া ওষুধ পাওয়া যায়। এমন কোনো ওষুধ নাই যে ফার্মেসিতে নাই। এমন দিন ছিল কোনো ঔষধ বাজারে পাওয়া যাইতো না, তখনও তো হাত কাটতো, সুস্থ হইতো কি দিয়া? ওই শরীরে দেওয়ার মেডিসিন দিয়া সুস্থ হয়ে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছে আল্লাহ। এই প্রতিরোধ ক্ষমতার বলে সে সুস্থ হয়ে যায়। ওষুধ না খাইলেও তার হাতের কাটা গা শুকায়া যায়, কারণ শরীরের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা আছে, এই ক্ষমতা বলে সে সুস্থ হয়ে যায়। এই প্রতিরোধ ক্ষমতাটা বয়সের বাড়ে, ডায়াবেটিসের কারণে, নানা রোগের কারণে প্রতিরোধ ক্ষমতাটা 50 থেকে নাইমে 25 আয় পড়ে, 30 আয় পড়ে, 20 আইসে পড়ে। এই জন্য ডাক্তার বলে মৌসুমি ফল খাইবেন, 1 পা দুধ খাইবেন, একটা দেশি মুরগির ডিম খাইবেন, একটা আপেল খাইবেন, একটা মালটা খাইবেন, প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঠিক কিনা? একটা রুগীকে হাসপাতাল থেকে আপনি রিলিজ করলে ডাক্তার 1 পৃষ্ঠায় লেখে ঔষধ, আর 1 পৃষ্ঠা লেখে হত্য। কতক্ষণ ঠিক কিনা? এই পৃষ্ঠায় লেখছে এই ওষুধটা দিনে 3 বার, 2 নম্বর ওষুধটা দিনে 2 বার, 3 নম্বর ওষুধটা দিনে 1 বার, আরেকটা ওষুধ 24 ঘন্টায় 1 বার, আরেকটা ওষুধ সপ্তাহে 1 বার, আরেকটা 15 দিনে 1 বার। এটা হলো 1 পৃষ্ঠা লেখছে ওষুধ। অপর পৃষ্ঠা লেখছে দুধ খাইবেন ½ কেজি, ডিম খাইবেন 1টা, মালটা 1টা, লেবুর রস খাইবেন। স্যার ওষুধ লেখছেন ঠিক আছে বুঝলাম, কিন্তু হত্য লেখছেন কি কারণে? এটাও লাগবো, এটাও একটা শক্তি, সারা প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ যে দেহরে খাবার দেয়, এই খাবারটা 2 প্রকার। একটা খাবার দেহকে দেয় দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আরেকটা খাবার দেহকে দেয় দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যে ডালা খাবারটা ডেলি খায়, মাছ গোস্ত তরি তরকারি, এটা দেহকে জিয়ে রাখার জন্য। আর মৌসুমি ফলমূল যেগুলো দেহরে খাওয়ায়, এটা হলো প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার দেহ আত্মা 2টার সমন্বয় তুমি বেঁচে থাকবা, এই জন্য দেহরে খাবার দাও। দেহর খাবার কি বুঝলাম, কয় প্রকার বুঝলাম। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সেখান থেকে তাফসীর শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বিশ্বাসীরা। কারা? বিশ্বাসীরা। আমানু মানে তোমরা যারা কি করেছো, ঈমান এনেছো। ঈমান না আনা মানে কি রে? বিশ্বাস করা। হে বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করো, তো শুধু তাদেরকেই বলছি। ঠিক কিনা? আপত্তি অনেকের যে দেখবো না মানবো কেন, যাকে দেখি না বিশ্বাস করব কেন। আমাদেরও আপত্তি, সব জিনিসকে দেখেই বিশ্বাস করা যায়, বহু জিনিস না দেখেও বিশ্বাস করতে হয়। কথা কোন ঠিক কিনা? সব জিনিস কি না মানুষ দেখে বিশ্বাস করে, না দেখেও বহু জিনিস বিশ্বাস করে। আমেরিকা গেছেন কে কে? হাত তুলেন। এখানের কেউ আমেরিকা গিয়েছেন? তাহলে আমেরিকা দেখেন নাই, ঠিক আছে, কিন্তু আমেরিকা নামক দেশ কি নাই? এই কোন আমেরিকা নামক দেশ কি নাই? এখন ওই যে নাস্তিকের বাচ্চা বলল, যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। মানে তার মানে কি? সরল অর্থ কি? যা দেখবো না তা মানবো না। তাহলে তুমি আমেরিকা দেখো নাই, তাহলে আমেরিকা কি নাই? তুমি ইটালি যাও নাই, তাহলে ইটালি নামক দেশ কি নাই দুনিয়াতে? এই তুমি জাপান যাও নাই, তাহলে জাপান কি নাই? আমেরিকা, লন্ডন, ইটালি কবে? তুই তো নোয়াখালী যাস নাই বেটা। এই মুসলমান, এই সখীপুরের বহু মুসলমান আছে জীবনে দিনাজপুর যায় নাই, হইতে পারে কিনা? এই দিনাজপুর যায় নাই, দেখে নাই, তাই বলে বাংলাদেশে কি দিনাজপুর নামক একটা ডিস্ট্রিক্ট নাই? ও
আছে কিনা? টাঙ্গাইলের দক্ষিণ যে একটা থানা আছে নাগরপুরে, এই নয় তো যায় না সখীপুরের মানুষ। কত সখীপুরের মানুষ টাঙ্গাইলে জন্ম নিয়া এই টাঙ্গাইলের পশ্চিম দক্ষিণ কোনা একটা মানিকগঞ্জ গেসা একটা থানা আছে, এটাই তো অনেকে দেখো নাই। সৌহালি যাও নাই কোনোদিন, আর তুমি আমেরিকার খবর লও। তাহলে কি বোঝা গেল? না দেখলেই মানা যাবে না এমন নয়, বহু জিনিস না দেখেও আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? জ্বর হইলে কি দেখা যায়? তো জ্বর হইলে খাতালো কি লেগে জ্বর উঠছে, জ্বরটা কি সাদা না কালো? হঠাৎ বেড়া, এটা কি সাদা হয় কালো হয়? হলুদ না কচুয়া, লম্বা না বাইটিয়া? সব জিনিস সাদা কালো দেখানো যায় না, খাটো লম্বা দেখানো যায় না, অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়। কথা কোন ঠিক কিনা? যে নাস্তিক বলে যা দেখবো না তা মানবো না, ওই নাস্তিকরে যদি জিজ্ঞাসা করেন তুই তোর শক্তি যে চোখ দিয়ে দুনিয়া দেখস, এই শক্তি কি নিজের চোখ দিয়ে দেখছো জীবনে কোনোদিন? এই আপনার আমার চোখ কি আমার চোখ দিয়ে দেখছে কোনোদিন? আমার চোখটি কেমন এটা দেখার জন্য আয়নায় দাঁড়াইতে হবে। আমার চোখটি কেমন এটা দেখার জন্য কই দাঁড়াইতে হবে? একটা গ্লাসের সামনে দাঁড়াইতে হবে। তখন গ্লাসের থেকে উল্টা আঁকছি, মানে উল্টা দিক থেকে দেখলে দেখা যাবে যে আমারও কি আছে, দুইটা চোখ আছে। তুমি যে বললা যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। ও পাগল, দুই নয়নই তো দেখস নাই তুই, তোর নয়ন দিয়া তোর নয়নকে তো তুই দেখস নাই। তাহলে আমি যদি বলি তুই কানা, আমি যদি বলি তুই টেরা, তুই দের ব্যাটারি, তাহলে কি তুমি মানবা? বলবো না আমি ভালো। কেমনে? চোখ আছে, দেখা, এই যে আঙ্গুল দিয়ে দেখাস কেমন, চোখ দিয়ে দেখা। চোখ চোখ দিয়ে দেখানো যায় না, চোখ দিয়ে দেখানো যায় না। দোস্ত, পৃথিবীতে বহু জিনিস না দেখে আল্লাহ কইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার আসমান জমিনের সৃষ্টির ভিতরে, রাত ও দিনের পরিবর্তনের ভিতরে অনেক নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই নভেম্বর মাসে মাহফিল করতে আসছি মফিজ মাস্টার বাড়িতে, তখন মাগরিব পড়ছে 5:20। এখন এই মাগরিব হয় 6টায়। এই 45 মিনিট এই দিনকে বাড়ায় দিছে কে? এই দিন বাড়াইলো কে? এমন দিন ছিল 4:40 ফজর পড়ছি, ঠিক কিনা? এখন ফজর হয় 6:10। কথা কোন ঠিক কিনা? 4:40 ফজর, এখন 6:10 পর্যন্ত রাতকে লম্বা বানাইলো কে? কে বানাইছে? ওকে বলে আল্লাহ। আল্লাহকে আমার দেখোস না? যা দেখবি না তুই মানবি না। কেন দেখবি না? আমার সৃষ্টি দেখ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার নিয়ে গবেষণা করা লাগতো না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার সৃষ্টির ভিতরে আমি স্রষ্টাকে খুঁজে পাইবা। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টা পাইবা। এই জন্য দুস্থ, যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গরুর বচনে। এই কথাগুলো কিছু কপাল পোড়া সন্তানরা বলে, এরা হতভাগারা বলে, কমিউনিস্ট নাস্তিকরা বলে। এদের কপালে এখন আগুন লাগছে, আগুন নিবানোর কোনো যন্ত্র মানুষের কাছে নাই। কথা কোন ঠিক কিনা?